অন্তর্বর্তীকালীন সরকার 22,000 কোটি টাকা পে স্কেলের জন্য বরাদ্দ রেখে গেছে, তারপরও আপনারা জাতীয় সংসদে বা নতুন বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখেননি। আজকে আমরা আন্দোলনে নামতে বাধ্য। সেই সময়টা তো আমাদেরকে সরকারকে দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সেই সময়টা তো দিতে হবে। সামনে বাজেট আসতেছে, সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। আপনারা ভালো করে জেনে রাখুন, আগামী জুলাই 1, 2026 থেকে পে স্কেল কিছুটা হলেও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা জানি এবং আশাবাদী যে আগামী জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে। তবে আমাদের দাবি জানুয়ারি 26 থেকে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই। কেন জানুয়ারি 26 থেকে পে স্কেল বাস্তবায়ন চাই? কারণ আমাদের অনেক কর্মচারী অবসরে চলে গেছে। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে অসংখ্য কর্মচারীরা এই পে স্কেলের সুবিধা থেকে, গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। আমরা দীর্ঘ 11 বছর পে স্কেল থেকে আমরা বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এখন আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দুঃখ কষ্টের কথাগুলি একটু অনুধাবন করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে দাবির কথাগুলি আমরা তুলে ধরি, এগুলি সবাই একটু বোঝার, সবাই যে কথাগুলি আমরা তুলে ধরছি, মাননীয় প্রধানমন্ত্রী একটু বোঝার চেষ্টা করুন, আমাদের দাবির কথাগুলি একটু আমলে নিন। আমরা আপনার সাথে একটু সাক্ষাৎ করে দেখা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে আমরা সরকারি কর্মচারী প্রতিনিধি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শীর্ষস্থানীয় আমরা 15-20 সদস্যের কমিটি, একটা প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি দয়া করে আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিন। আমরা আমাদের দাবির কথাগুলি আপনার সাথে সরাসরি তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দরবারে আমাদের এটাই একটা নিবেদন, আমরা আপনার সাথে আমাদের দাবির কথাগুলি সরাসরি উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন রইল, 11 বছর আগে চালের কেজি ছিল 25 টাকা, আর আজকে 11 বছর পরে সেই চালের কেজি 80 টাকা। 11 বছর আগে আমাদের বেতন ছিল 15,000 টাকা, আজকে 11 বছর পরেও আমাদের সেই একই বেতন 15,000 টাকা। তাহলে 11 বছর আগের 15,000 টাকা দিয়ে আজকে 80 টাকার দামের চাল আমরা কিভাবে কিনবো? আজকের এই বাজার দরে আমরা কিভাবে টিকে থাকবো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে করজোর মিনতি করি, আপনি দয়া করে আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিন। আপনার সাথে অনেক মানুষ দেখা সাক্ষাৎ করে, অনেক নেতারা দেখা সাক্ষাৎ করে, অনেক সংগঠনের লোক দেখা সাক্ষাৎ করে, আপনি তাদেরকে সময় দিন। আপনি দয়া করে আমাদেরকে 10টা মিনিট সময় দিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে মাত্র 10 মিনিট সময় চাই, আমরা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমাদের যে 10 বছরের প্রাণের আকুতি, আমাদের যে 10 বছরের মনের কথা, সাধারণ কর্মচারীদের যে দুঃখ কষ্টের কথা আমরা আপনার সামনে একটু তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। ওই ফ্যাসিস্ট সরকার 2015 সালে আমাদের সর্বনাশটা করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 3টা টাইম স্কেল পেতাম 15 সালের আগে। আমাদের যারা ব্লক পোস্টে চাকরি করে, যাদের পদোন্নতি হয় না, তারা ওই 3টা টাইম স্কেলের মাধ্যমে তাদের গ্রেড পরিবর্তন হতো। সেই টাইম স্কেল 3টাও কেড়ে নিয়ে গেছে তদানীন্তন স্বৈরাচারী সরকার। আমরা সেই টাইম স্কেল ফেরত চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, আমাদের কোনো পদোন্নতি নেই, আমরা এক একজনে 15 বছর, 10 বছর, 12 বছর একই গ্রেডে চাকরি করতেছি। আমাদের অনেকেরই বেতনের শেষ ধাপে পৌঁছে গেছি, আমাদের অনেকেরই ইনক্রিমেন্ট নেই, বেতন বৃদ্ধি নেই। দয়া করে আপনি আমাদের দাবির কথাগুলি একটু বিবেচনা করুন। মহান সংসদে দেশাকুল নেতা জুনায়েদ সাকি, নুরুল হক নূর, আপনারা প্রতিবাদী কণ্ঠ ছিলেন। পে স্কেলের জন্য আপনারা প্রতিবাদী কণ্ঠ হয়ে আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। মাননীয় জুনায়েদ সাকি স্যার, আপনি বলেছিলেন সরকারি কর্মচারীরা কাজ না করলে অফিস আদালত চলবে না, পে স্কেল নিয়ে বৈষম্য মানি না। আপনি বলেছিলেন মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, আপনি বলেছিলেন 8,000 টাকায় একজন সুইপারও ঢাকা শহরে বসবাস করতে পারে না, সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। আপনি বলেছিলেন বিপি নুরুল হক নূর, আপনি বলেছিলেন। আপনাদের সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরা সংসদে শুনতে চাই। আমরা প্রতিবাদী কণ্ঠ আমরা সংসদে শুনতে চাই। আপনাদেরকে আমরা ভোট দিয়ে আমরা সংসদে বসিয়েছি, আমরা সেই আগের কণ্ঠ আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমাদের পে স্কেলের দাবির কথা সংসদে আপনারা উত্থাপন করুন। আপনারা সবাই সেই সংসদে আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য দয়া করে আপনারা কথা বলুন। একটা রাষ্ট্র তখনই স্বয়ংসম্পূর্ণ হবে, একটা রাষ্ট্র তখনই প্রশাসনিকভাবে শক্তিশালী হবে, একটা রাষ্ট্র তখনই
উন্নয়নের দিকে এগিয়ে যাবে যখন সেই রাষ্ট্রের সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়ন হবে। কারণ একটা রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে সরকারি কর্মচারীরা। আরে কর্মকর্তারা কি কাজ করে? তারা তো শুধু ফাইল চেক করে আর সাইন করে। সকল কার্যক্রমগুলি করে কর্মচারীরা। দেখুন, সকল কাজ করে কর্মচারীরা। কর্মচারীরা কাজ না করলে সরকার অচল হয়ে যাবে। কর্মচারীরা কাজ না করলে সরকার অচল হয়ে যাবে। কিন্তু সেই কর্মচারী যারা অভাবের তাড়নায় আজকে বিভিন্ন পথে পা বাড়ায়, ভুল পথে পা বাড়ায়, তারা কেউ আর ভুল পথে পা বাড়াবে না যদি তাদের অভাব দূর হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অসংখ্য কর্মচারী চাকরির ফাঁকে তারা হকারি করে, চাকরির অবসরের পরে, ছুটির দিনে কিংবা চাকরির পরে তারা হকারি করে, ফুটপাতে বিভিন্ন তরকারি বিক্রি করে, অটোরিকশা চালায়। কেননা তাদের অভাবের তাড়নায়। এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জা, এটা আমাদের কর্মচারীদের জন্য লজ্জা। আমরা চাই আপনারা আমাদের এই পে স্কেলের দাবির কথাগুলি তুলে ধরুন। ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 11টা বছর অপেক্ষা করেছি, আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। এখন আমরা ধন্য আপনাকে পেয়ে। আমরা আশা করি আপনি দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন। আমরা আশা করি আপনি দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী জুনে যে আমাদের বাজেট অধিবেশন, সেই বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখবেন এবং আমাদের সরকারি কর্মচারীদেরকে পে স্কেলের সুবিধা দিবেন, একটা সুখবর দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে অসংখ্য কর্মচারীরা কান্নাকাটি করে, তাদের ঘরে ভাত নেই, তাদের কাপড় নেই। তারা আজকে সামনে একটা ঈদ, রমজানের একটা ঈদ, এই বছরে একটা ঈদের দিন আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা তাদের পরিবারের জন্য একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের জন্য লজ্জা। একটা সরকারি চাকরি করে যদি 8,200 টাকা বোনাস পায়, সে 8,200 টাকা দিয়ে আজকের এই ঊর্ধ্বগতির বাজারে 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য কি জামা কাপড় কিনবে বলেন? আজকে প্রতিটা কর্মচারী ঋণের দায়ে জর্জরিত, আজকে প্রতিটা কর্মচারী ধার দেনায় জর্জরিত।